তিনি ছাড়া বিএনপি অপূর্ণ। দেশের রাজনীতি ও গণমানুষের সাথে রয়েছে তার অন্তরঙ্গ সম্পর্ক। বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিয়সী নারীর আবির্ভাব ঘটেছে, বেগম খালেদা জিয়া তাদের অন্যতম। হামলা, মামলা, জেল, জুলুম ও নানা ষড়যন্ত্রের চাল ছিল বিএনপির এই প্রধান নেত্রীকে কখনোই দমিয়ে রাখা যায়নি। মেজর জিয়ার মৃত্যুর পর বিএনপির হাল ধরার প্রত্যয় নিয়ে যেদিন থেকে তিনি রাজপথে নেমেছেন, সেদিন থেকেই তার পরিচয় হলো তিনি একজন আপোষহীন রাজনীতিবিদ। ভাঙনের সুরে বিলীন হয়ে চলা বিএনপিকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলে পরিণত করার নেপথ্যে থাকা নামটিই খালেদা জিয়া। কোনো রাজনৈতিক জ্ঞান বা অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র স্বামীর প্রতি এক আকাশ ভালোবাসা ও দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে কিভাবে একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের সবচেয়ে ক্ষমতাধর নেত্রী হয়ে ওঠা যায়, তার এক জ্বলন্ত উদাহরণ হলেন বিএনপির এই কর্ণধার। খালেদা জিয়ার জন্ম হয়েছিল ১৯৪৫ সালের ১৫ই আগস্ট তৎকালীন ভারতবর্ষের জলপাইগুড়ির এক সাধারণ ব্যবসায়ী পরিবারে। তার পুরো নাম খালেদ খানম পুতুল। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পিতার নাম ইস্কান্দর মজুমদার। বাংলাদেশের ৩ বার সাবেক এই প্রধানমন্ত্রীর শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুর শহরের মোদিপাড়ায়। যদিও তার পৈতৃক নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। মাত্র ৫ বছর বয়সে তাকে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি করানো হয়। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। একই বছর পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়। ১৯৬৫ সালে স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানের করাচিতে পাড়ি দেওয়ার আগ পর্যন্ত বেগম জিয়া দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেছেন। সে বছরই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কোল আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান তারেক রহমান। ১৯৬৯ সালে খালেদা জিয়া আবারও পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং ঢাকায় বসবাস শুরু করেন। এরপর চট্টগ্রামে স্বামীর বদলি হওয়ায় বন্দর নগরীর ১৬ শহর এলাকা হয় তার নতুন ঠিকানা। ১৯৭০ সালে জন্ম নেয় খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকো। মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়ার স্ত্রী কিছুদিন আত্মগোপনে ছিলেন, তবে এরপর তিনি তৎকালীন পাক সরকারের হাতে ধরা পড়ে যান এবং ১৫ই ডিসেম্বর পর্যন্ত তাকে তার ২ পুত্র সহ ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করে রাখা হয়। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন ঢাকার ক্যান্টনমেন্ট হতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মুজিব পরিবারের এরপর বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মসনদে বসেন জিয়াউর রহমান। তার হাত ধরেই প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। সেই সময়ে স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির মাঠে চষে বেড়ালেও খালেদা জিয়ার এসবের প্রতি কোনো আগ্রহই ছিল না। একজন সাধারণ গৃহিণী হিসেবে ২ সন্তানকে লালন পালনের মধ্যেই কেটে যাচ্ছিল তার জীবন। তবে ১৯৮১ সালের ৩০শে মে তার সহজ সরল জীবনে বিশাল বড় এক ধাক্কা নেমে আসে। কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে হন দেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফলে তার দল বিএনপিতে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। তখন দলের সিনিয়র নেতারা খালেদা জিয়ার কাছে ছুটে যান এবং তাকে বিএনপির হাল ধরার আর্জি জানান। শুরুর দিকে তাদের এই আবদারে রাজি না হলেও পরবর্তীতে রাজনীতিতে নাম লেখাতে রাজি হন সদ্য বিধবা হওয়া খালেদা জিয়া। ১৯৮২ সালের ৩রা জানুয়ারি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে রাজনীতি শুরু করেছিলেন এই গৃহিণী নারী। নানা অনিশ্চয়তা ও শঙ্কাকে পাশ কাটিয়ে তিনি দল পুনর্গঠনে মনোযোগ দেন এবং ১৯৮৪ সালের ১০ই মে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। বিএনপির অধিকাংশ সিনিয়র নেতারাই মনে করেন জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী যদি দলের হাল না ধরতেন, তাহলে অচিরেই বিএনপি নামক রাজনৈতিক দলটি কালের গর্ভে বিলীন হয়ে যেত। ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার দূরদর্শী লিডারশিপের কারণে গোটা দেশবাসীর কাছে তার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায়। খালেদা জিয়ার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই পরের বছর অনুষ্ঠিত ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জিতে যায় বিএনপি। সেবার বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মেয়াদ সম্পন্ন করার পর ফেব্রুয়ারি মাসে আবারও জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন বিএনপির এই প্রধান নেত্রী। আওয়ামী লীগ সহ বড় বড় সব দল সেই নির্বাচন বয়কট করায় বিএনপি এককভাবে সেই নির্বাচন করতে বাধ্য হয়। বিতর্কিত সেই নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠন করলেও তাদের সেই সংসদ ১৫ দিনের বেশি টেকেনি।
তাই স্বল্পস্থায়ী সেই সংসদে বেগম খালেদা জিয়া মাত্র 15 দিন প্রধানমন্ত্রিত্ব করার সুযোগ পেয়েছিলেন। তবে 2001 সালে অনুষ্ঠিত 8ম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বিএনপির সুপ্রিয় লিডার। নানা বিতর্কের মধ্য দিয়ে 2006 সালের অক্টোবর মাসে সেই সংসদের মেয়াদ শেষ হয়। এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকাকালীন সময়ে একাধিকবার তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হলেও দেশ ছাড়তে বরাবরই অস্বীকৃতি জানান খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘদিন কারাবাসের পর আইনি লড়াই করে সব মামলা থেকে মুক্তি পান তিনি। এরপর তত্ত্বাবধায়ক সরকারের পাঠ চুকিয়ে দেশের ক্ষমতার চাবি পেয়ে যায় আওয়ামী লীগ সরকার। ক্ষমতায় চড়েই বাংলাদেশের গণতন্ত্রের 12টা বাজিয়ে বিএনপি ও এর সহযোগী দলসমূহের ওপর অবর্ণনীয় দমন পীড়নের রাজনীতি শুরু করেন শেখ হাসিনা। কখনো খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে ব্লক করে, কখনো বা আবার সরাসরি তার গাড়ি বহরে হামলা চালিয়ে বিএনপি চেয়ারপারসনকে দমিয়ে ফেলতে চাইলেও তার আপোষহীন ও সংগ্রামী ব্যক্তিত্বের সামনে হাসিনা প্রশাসন নিজেরাই দমে যায়। ক্যান্টনমেন্টের যে বাড়িটিতে দীর্ঘ 28 বছর ধরে খালেদা জিয়া বসবাস করে আসছিলেন, সেই বাড়িটি থেকেও তাকে উচ্ছেদ করে হাসিনা সরকার। শেষমেশ 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে জেলের বদ্ধ প্রকোষ্ঠে বন্দী করতে সক্ষম হয় আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে 2020 সালে জামিনে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলেও তার বিদেশ গমন ও রাজনৈতিক সকল কার্যকলাপের উপর অদৃশ্য তালা এঁটে দেওয়া হয়। তবে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর নিজের বিরুদ্ধে থাকা সকল মামলা থেকে মুক্তি পান খালেদা জিয়া। তবে দীর্ঘদিন জেল খেটে কিংবা রাজনীতির মাঠ থেকে বাইরে থাকলেও বিএনপি এবং আমজনতার মাঝে তার জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি। শত বাধা, শত ষড়যন্ত্র থাকা সত্ত্বেও দেশের রাজনীতিতে নিজের ইমেজ ধরে রেখেছেন 3বারের সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা শুধুমাত্র বিএনপির অভিভাবকই নন, তিনি একজন আদর্শ স্ত্রী, একজন মমতাময়ী মা এবং একজন আপোষহীন দেশপ্রেমিক। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।